লাগলো? আচ্ছা, একটা কাজ করো, এই গুন্ডাগিরির থেকে না রিটায়ারমেন্ট নিয়ে নাও, কারণ আসল গুন্ডা আমি। তোর নাম কি রে? ইন্ট্রো জানার পরে মার খাবে নাকি? ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি তোমাকে বলছি যে ওকে, ও হলো সে যার ঘুষি আর লাথির আওয়াজ শোনার পরে আজকের পর থেকে তোমার রাতের ঘুম উড়ে যাবে। ও হলো সে যার জুতোর নাম্বার আজকের পর তুমি আর কখনো ভুলতেই পারবে না। ও হলো সে যার শুধু ছায়া দেখলেই আজকের পর থেকে তোমার আত্মা ভয়তে কাঁপতে থাকবে। ও হলো রানা ত্রিপাঠী, যার উপর ভোলানাথের বিশেষ কৃপা আছে। হর হর মহাদেব। ঠিক আছে তুমি? এখন ঠিক আছে। আমি কি তোমার একটু বেশি প্রশংসা করে ফেললাম? এখন তুমি একলাই সবাইকে সামলে নেবে তো? আমি তোমার স্যার আপদ। তোমরা দাঁড়িয়ে আমাদের কথা শুনছো কেন? এসো, তোমাদেরকেও দেখাচ্ছি ভোলানাথের তেজ আর রানার ক্রেজ। তুমি ঠিক আছো তো? তুমি এখানে কি করে এলে? আর তুমি কি করে জানলে যে আমি এখানে আছি? চাটা নিয়ে আসবো নাকি? না না, নিশ্চিন্তে বসে কথা বলি। সব প্রশ্নের উত্তর এখনই চাই। দাঁড়াও। পালিয়ে তোমরা মুক্তি তো পেয়ে যাবে, কিন্তু তোমাদের সাহস এখানেই বন্দী হয়ে থেকে যাবে। কি লাভ? এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার পর সারাদিন চিন্তায় থাকবে তোমরা যে এই গুন্ডারা আবার তোমাদের বাড়িতে না চলে যায়। স্বাধীনতা কিন্তু এত সহজে পাওয়া যায় না। লড়াই করতে হয়। লড়ো, নিজেদের সম্মানটা এই যে পশুদের হাত থেকে ছিনিয়ে নাও তোমরা। যদি আজকে পালিয়ে যাও না, তাহলে সারা জীবন পালাতে হবে। কিন্তু যদি আজকে একবার নিজের ভয়ের সঙ্গে লড়াই করতে পারো, ভোলানাথের দিব্যি সারা জীবন মাথা উঁচু করে বাঁচবে। ডান্স করে
অনেক পা ব্যথা করেছো এদের জন্য। আজ শেষবারের জন্য আসল পায়ের ব্যবহার করো এবার। আমি এখানেই আছি, প্রমিস করছি তোমাদের গায়ে একটা আঁচল লাগতে দেব না আমি। মিটিয়ে নাও রাগ। সোটা খুব ফাস্ট সার্ভিস তোমাদের। এবার দেখব ওদেরকে কে বলেছিল আমায় কিডন্যাপ করতে। ক্লাইম্যাক্স শুরু হবে। এভাবে দেখার মজাই আলাদা। ব্যাস, শান্তি পেয়েছো তোমরা। এবার তোমরা স্বাধীনতা পেলে। মা গঙ্গা, ফোনটা নষ্ট হয়ে গেছে। এবার আমি কি করে জানবো যে 829 দিয়ে শেষ হওয়া নাম্বারটা কার ছিল? सावरे 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 তাকিয়েই থাকবে নাকি? যাওয়া যাক এবার। কি তোমরা সকলে মিলে একটা মেয়েকে সামলাতে পারলে না? শোনো, এবার টাকার কথা ভুলে যাও। আর যদি আবার আমাকে ফোন করো না, তাহলে পুলিশকে জানিয়ে দেব। দীপক, তুমি এখানে কি করছো? কার ওপর রাগ দেখাচ্ছ? কার ওপর আবার? কি খিচুড়ি পাকাচ্ছ আমাকেও বলো একটু, আমিও তো জানবো নাকি। हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म, धड़के तू दिल बन के हम में।
রানা, তুমি আমার প্রাণ বাঁচালে, के जीते हैं हम। তার জন্য থ্যাংক ইউ। তাছাড়া আর কি করতাম? তুমি কোথায় আছো এটা ভাবতে ভাবতেই আমার মাথা খারাপ হয়ে গেল। যেখানেই বিপদ দেখো গিয়ে লাফিয়ে পড়ো নাকি? কান খুলে শুনে রাখো আপদ, তোমার জন্য যতটা আমি চিন্তিত ছিলাম তার থেকে 100 গুণ তোমায় চিন্তায় ফেলবো। जाने न तेरी खैर के हर दम में दम हम भरे पिया सावरे पिया सावरे पिया सावरे এটা রানার অধিকার আপদ। सावरे पिया सावरे पिया सावरे না বৌদিমণি, মিঠি এখানে নেই। কিন্তু কিন্তু আমার রানা বাবুর সাথে কথা হয়েছে, আর ও গেছে মিঠিকে খুঁজতে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে ও মিঠিকে ভালো করে ফিরিয়ে আনবে। আপনি চিন্তা করবেন না। কি ব্যাপার? কি বলছে ওরা? মিঠি বাড়ি পৌঁছেছে? সুমনা, কি ব্যাপার, তুমি এত হাসছো কেন? আমি খুশি, তাই জন্যই তো আমি হাসছি। हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म, धड़के तू दिल बन के हमें, तब जाके जीते हैं हम, तू जाने न तेरी আমি ঘুমানোর ব্যবস্থা করছি। हर दम में दम हम भरे নিজের ঘুমানোর জন্য ব্যবস্থা করছি। আবার এটা ভেবো না যে আমি তোমার খেয়াল রাখতে এখানে এসেছি। पिया सावरे पिया सावरे যদি আমার কিডন্যাপার ওই 829 নম্বরের লোকটাই হয়, আর সে যদি রানার ক্ষতি করতে চায়, তবে সেই মানুষ আমাদের পরিবারেরই কেউ, আর তার নাম্বার রানার ফোনেও থাকবে নিশ্চয়ই। রানা, রানা বলছি, বাড়ির লোকেরা চিন্তা করছে নিশ্চয়ই। আমি তাড়াতাড়ি একবার সবাইকে কল করে জানিয়ে দিই। কতবার বোঝাবো? আমাকে স্যার বলবে। সরি বলছি স্যার। আপদ, আপদ, এই কি হলো? কি হলো? আরে আমি মজা করছিলাম তোমার সঙ্গে। তোমার জন্য বিছানা করে দেবো আমি। ওঠো। এই, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। কি করি এবার? আরে শোনো, আপদ চোখ খোলো। কি হলো?
ওঠো। ঠিক আছে তুমি? মিঠির কোনো খবর নেই, ও বাড়ি ছেড়ে চলে গেছে, রানার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর তুই হাসছিস। মা, তুমি শুনেও খুব খুশি হবে যে মিঠি আর রানা একসঙ্গে আছে। মা, তোমার মনে আছে কিটি পার্টির সময় আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম? সেই সময় আমরা কেউ খেয়াল করিনি, কিন্তু এটা তো কোনো সাধারণ বিষয় নয়। আর যখন ঘুম ভাঙলো তখন মিঠিকে পাওয়া যাচ্ছে না। মা, মনে আছে তোমার ওই দুজনকে যারা নিজেকে রাধা আন্টির বোন বলে দাবি করছিল? আমি রাধাগুপ্তর বোন, আর ও আমার বন্ধু। ওই দুই মহিলাই আমাদেরকে অজ্ঞান করে দিয়েছিল। মনে হয় সেই কারণেই যখন আমাদের জ্ঞান ফিরল মাথা ভার ছিল। কিন্তু কেন কেন অজ্ঞান করেছিল? মিঠিকে তুলে নিয়ে যাওয়ার জন্য। আরে কি চাওটা কি তুমি? কখনো উধাও হয়ে যাও, কখনো অজ্ঞান হয়ে যাও। প্ল্যানটা কি তোমার? আমাকে হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলতে চাও? সরি, আসলে জানি না কেন মাথাটা ঘুরে গেল। তোমার গা পুড়ে যাচ্ছে জ্বরে। ও কিচ্ছু হবে না, আমি ঠিক হয়ে যাব। আমি কি বলেছি নাকি যে 80 বছর পর্যন্ত তোমার গায়ে এভাবেই জ্বরে পুড়ে যাবে? এখন জ্বর আছে, এখন অন্তত শো। আরে শো না রে বাবা। আমি বলছি কারণ তোমার যদি জ্বরটা আরো বেড়ে যায় তাহলে তো তোমার কিছু যায় আসবে? তোমাকে কি করে বোঝাবো আপদ যে আমার যায় আসবে? কি প্রশ্ন বারবার আমায় জিজ্ঞেস করো না প্লিজ। আমার আবার কি যায় আসবে? আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তোমার যে ফ্যান ক্লাব তৈরি করে রেখেছো মা বাবা হিরোইনের, ওরা হয়তো না, ওরা আমার মাথা খারাপ করে দেবে। কোনো ব্যাপার না, আমি কারুর বাধ্যতা হতে চাই না কখনো। কিন্তু তুমি চিন্তা করো না মা। জয়া দিদি বলল যে রানার সঙ্গে ওনার কথা হয়েছে আর রানা মিঠিকে খুঁজতে গিয়েছে। এতক্ষণে নিশ্চয়ই রানা মিঠির কাছে পৌঁছে গেছে। ভালো হয়েছে ওরা দুজনে একসাথে আছে। ওরা যে কোনো সমস্যার সমাধান করতে পারার শক্তি রাখে। যখন সমস্যা আসে তখন একে অপরের পাশে দাঁড়ানোর জন্য ঠিক পৌঁছে যায়। একজনের উপর ভোলানাথের বিশেষ কৃপা আছে আর অন্যজন নিজেই গঙ্গা স্রোতের ধারা। ওদের দুজনের কখনো কিছু হতেই পারে না। হে দেবী মা, আজ ওদের দুজনের সঙ্গ এতটাই মজবুত করে দিও যেন কেউ কোনোদিনও ভাঙতে না পারে। ওদের একসাথে করার জন্য এত পুজো করো না আন্টি, না হলে রানা আর মিঠির আগে তো আমাকে তোমাকেই সরাতে হবে। ওদের দুজনকে তো আমি কখনো এক হতে দেব না। তুমি বাধ্যতাই হও না কেন, আমার দায়িত্ব তুমি। এভাবে খালি পেটে থাকবে নাকি? আমি খাবারের কিছু ব্যবস্থা করছি। এটাই তো তোমার সমস্যা। এই জ্বরটা তবু ঠিক হয়ে যেতে পারে, কিন্তু এই যে মহান হওয়ার পোকা তোমার মাথায় রয়েছে না, সেটা কোনোদিনও ঠিক হবে না।
বসো তুমি, আমি কিছু একটা করছি। তো তুমি কি এভাবেই ক্ষুধার্ত থাকবে? তুমি কি করছো রানা? সেটাই যেটা মা করে। তুমি কি করছো বলো আমায়, আমি সাহায্য করে দিচ্ছি তোমায়। তুমি 2 মিনিট যদি তোমার বকবকটা একটু বন্ধ করে রাখো না, তাহলে আমি কাজটা করতে পারি। সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কিছু একটা করছি আমি, তুমি বসো। তুমি কি করছো রানা? সেটাই যেটা মা করে। তুমি কি করছো বলো আমায়, আমি সাহায্য করে দিচ্ছি তোমায়। তুমি 2 মিনিট যদি তোমার বকবকটা একটু বন্ধ করে রাখো না, তাহলে আমি কাজটা করতে পারি। আর কি বাকি থাকলো? হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মা গঙ্গা, রানা আমার যত্ন করছে। এখন তো না বেচারা জ্বরের রেহাই আছে, আর না বেচারা আমার হৃদয়ের। हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म, धड़के तू दिल बन के हमें, तब जाके जीते हैं हम, तू जाने न तेरी মা গঙ্গা, রানা আমার যত্ন করছে। এখন তো না বেচারা জ্বরের রেহাই আছে, আর না বেচারা আমার হৃদয়ের।